সৎ শাশুড়ির অত্যাচারে সংসার ত্যাগ করতে চান আমার এক প্রিয় আপু। জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবে না নাই, আশা করতেছি আপু আমার ভিডিওটা দেখবে। তো আপুটার কমেন্টটা পেয়ে আমার এতটাই খারাপ লাগছে, কি আর বলবো আপুরা, অনেক খারাপ লাগছে। আপুটার কথা শুনে অনেক খারাপ লাগছে। আর আপুটা আমার ভিডিও সব সময় দেখে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো কালকা খালি মনে মনে ভাবছিলাম যে আপুটা আমাকে কমেন্ট করতেছে না কয়দিন থেকে। তো তারপরে দেখি কমেন্ট আসছে আপুটার, আর কমেন্টটা পাওয়ার পর আমি পড়লাম। আর পড়ার পর এতটাই খারাপ লাগছে, কি আর বলবো। তো আপুটার সৎ শাশুড়ির অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে গেছে, এখন ডিভোর্স নেওয়ার আর কি পরিকল্পনা করছে। তো আপুকে একটা রিকোয়েস্ট করব, আপু প্লিজ তুমি ডিভোর্সের কথাটা ভেবো না, কারণ তোমার শাশুড়ি কিন্তু তোমার সংসারে সারাটা জীবন থাকবে না। জন্ম হয়েছে যেহেতু মরতে তো লাগবে, তো তুমি একটু ধৈর্য ধরো তোমার সংসারটা টিকিয়ে রাখার জন্য। আমি জানি তুমি হয়তো অনেক কষ্ট করতেছো, তোমার কমেন্টগুলো আমি মাঝে মধ্যে দেখি যে কমেন্টের মধ্যে তুমি লেখো যে তোমার অনেক কষ্ট, আর আমার ভিডিও দেখে দেখে তুমি একটু শক্তি পাও সংসারটা করার জন্য, আর মনের মধ্যে একটু সাহস পাও। তো যাই হোক, তুমি যদি আমার ভিডিওগুলো দেখতেছো আর দেখো, তুমি প্লিজ আমার কথাটা রেখো, তুমি সংসার ত্যাগ করার কথাটা চিন্তা করো না। সংসার ত্যাগ করার কথাটা একদম মন থেকে বের করে দাও, প্লিজ একটু কষ্ট করে সংসারটা করার চেষ্টা করো। জানি না আপু খারাপ পাবে না ভালো পাবে, আমি আজকে আপুর বিষয়ে এইভাবে বললাম। আসলে আপু কিছুই করার নাই, আমার অনেক খারাপ লাগছে তোমার কমেন্টটা পাওয়ার পর, যে এত কষ্ট করে কেউ, আর তুমি এমনিতে আর কি কমেন্টে এভাবে লেখো না, হয়তো তুমি আমাকে অনেক আপন মনে করো তার জন্য লেখো তোমার মনের কথাগুলা। তো আমারও কিন্তু অনেক খারাপ লাগছে কালকে তোমার কমেন্টটা দেখে, যখন তুমি লিখছো যে আমার মনে হয় ডিভোর্স হয়ে যাবে, আমার ডিভোর্স নেওয়া লাগবে, তো তখন কিন্তু অনেক খারাপ লাগছে। তো তুমি প্লিজ তোমার বাচ্চার জন্য আর তোমার হাজব্যান্ডকে একটু বুঝিয়ে ভালো করে আর কি মানিয়ে নিয়ে অমনি করার চেষ্টা করো সংসার। আর আমরা মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, আমাদের কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হবে। তো অনেক কষ্ট সহ্য করার কিন্তু আল্লাহ শক্তি আমাদের ভিতরে দিয়ে দিচ্ছে। তো আমরা কষ্ট সহ্য করতে করতে যখন আমরা ধৈর্যের বাইরটা বের করে ফেলি, তখনই কিন্তু আমরা একটা খারাপ ডিসিশন নিয়ে নেই। হয়তো তোমারও আজকে ওই পর্যায়ে এসে গেছে। তো যাই হোক, আমি তো তোমার কাছে নেই, তোমার সমস্যাটা বুঝতেছি না। তো ভিডিওতে যা কমেন্ট করো, কমেন্ট হিসাবে আমি বুঝতে পারি যে তোমার অনেক কষ্ট হয়। আসলে মানুষ হয়ে আর একটা মানুষকে যে কিভাবে এত কষ্ট দিতে পারে আমি এটাই বুঝতে পারি না। আর মেয়ে জাতি হয়েই কিন্তু আর একটা মেয়ে জাতিকে এইভাবে কষ্ট দেয়। ছেলেরা কিন্তু অতটাও খারাপ হয় না, আর ছেলেরা কিন্তু মেয়েদেরকে অতটা কষ্টও দেয় না। তো আমাদের ভিতরে দেখবা যে মেয়েদের জন্য আর একটা মেয়ের সংসার নষ্ট হয়, মেয়েদের জন্যই একটা সমস্যা হয়। তো এটাই তো, যাই হোক, তোমার শাশুড়ি জানি না কেমন ধরনের মানুষ, কি তার মন মানসিকতা, একটা মানুষকে এইভাবে কষ্ট দিয়ে তার সংসার ত্যাগ করারই আর কি ইয়া করে ফেলে। তো আমার না অনেক কি খারাপ লাগছে আর কি তোমার কমেন্টটা দেখে। আর তোমার কমেন্টটা কিন্তু আজকে আমি তুলে ধরলাম ভিডিওর স্ক্রিনে, এই যে কমেন্টটা দিয়ে দিলাম। তো তুমি প্লিজ খারাপ পাইও না আপু, আমার না অনেক খারাপ লাগছে। আমার সব আপুদেরকে দেখার জন্য আর কি আমি কমেন্টটা তোমার দিয়ে দিলাম। আর তোমার যদি এটা দেওয়াতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে বলে দিও, আমি আর কোনো দিন দিব না। আর আমার আপুটার নাম হলো রূপা আহমেদ। তো আপুটা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, আর আমারও না কেমন জানি আপন মনে হয় আপুটাকে, সবসময় আপুটার কমেন্টগুলো পড়ি আমি, আর খুব কাছের মনে হয়। তো যাই হোক আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তুমি আমার ভিডিও দেখে দেখে একটু মনে সাহস নিয়ে নিও। তো আমাদের আশেপাশেও কিন্তু ওইরকম থাকে, আমি দেখি অনেক অনেক কষ্ট করে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করে, যাতে একটা সময় কষ্টটা দূর হয়ে সুখ আসবে, এই ভাবনা নিয়ে আর কি অনেক মেয়েরাই সংসার করে যাইতেছে, তার মধ্যে হয়তো তুমিও একজন। তো আমি কিন্তু এই কষ্টগুলা ফিল করি নাই আর কি, পাই নাই, তো তার জন্য ফিলও করতে পারি না। তো তারপরেও কিন্তু আমার অনেক খারাপ লাগছে তোমার কমেন্টটা দেখে, যে হয়তো অনেক কষ্টে আছো তুমি। তো যাই হোক, আমি কিন্তু অনেক কাজকর্ম করে নিলাম ঘরের। তো চলে আসছি বাইরে কাপড় শুকিয়ে দিতে, অনেকগুলা কাপড় মেশিনে দিয়ে রাখছিলাম কালকা, তো কাপড়গুলো শুকিয়ে দিলাম। আর এই যে আমার সোনা আম্মুটা দেখো একটু আগে ঘুম থেকে উঠছে। তো ওর আব্বু কিন্তু বাইরে চলে গেছে, তারপর ও ঘুম থেকে উঠার পর ওকে নিয়ে আসছি। আর সোনামাটা দেখো কিভাবে বসে আছে, অনেকক্ষণ করে ঘুম পাড়ে, এখন 8:30টার দিকে ঘুম থেকে উঠে আমার আম্মুটা, আর ইতিমের মতো করে বসে আছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা প্লিজ মাশাল্লাহ বললো আমার আম্মুটাকে দেখে। তো অনেক শান্ত হয়ে বসে আছে, মনে হয় ঘুমের ঝোঁকটা এখনও আর যায় নাই। তো আমি মুখটা কিন্তু ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে ওখানে বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো শুকিয়ে দিলাম। আবার ভাবলাম যে বসে আছে যেহেতু, আমি উঠোনটা যেহেতু আমাকে আজকে ঝাড়ু দিতে হবে, তো ঝটপট করে ঝাড়ু দিয়ে নেই। তো দেখো উঠানটাও ঝাড়ু দিতেছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠছি 6:30টায়।
আসলে 6:30 থেকে 9টার মধ্যে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ করে নেই। একটু কষ্ট হয় তারপরেও করে নেই। এই যে আমার আম্মুটা উঠে পড়ছে, এখন তাকে খাওয়াইতে হবে। তার খাবারটা কিন্তু আমি বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। রেখে দিয়ে তারপরে আরও যে কাজগুলো আছে এগুলো করতেছি, যে ওইদিকে খাবারটাও ঠান্ডা হয়ে যাবে, আমার এই কাজগুলো হয়ে যাবে, তারপরে তাকে আমি খাওয়াবো। আমি কিন্তু সকালের খাবারের জন্য আজকে রুটি করছিলাম, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর দুপুরের জন্য কিন্তু একটা সবজি রান্না করছি, আর একটা করার মানে ইচ্ছা আছে, তো একটু দেরি করে করব। আর সকালের জন্য আমি রান্না করছি গাজর, টমেটো, আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করে রাখছি, ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার না অনেক ঠান্ডা লাগছে, আরও সর্দিটা বেশি করে লেগে গেছে, আর অনেক জ্বরও আসে রাতে। তো এই সবজিগুলো না আমার খেতে ইচ্ছা করে না, মনে হয় শাক টাক রান্না করলে ভালো লাগবে। তো যার জন্য আজকে আমি আমাদের বাড়ির পিছন থেকে শাক নিয়ে আসা তারপরে রান্না করব। তো আগে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেই, তারপরেই আমি রান্নাটা করব। আর এই উঠোন ঝাড়ু দিতে না এখন অনেক কষ্ট হয়, কারণ ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছে, তো ঝাড়ু বানাইতে হবে নতুন করে। আমাদের কিন্তু নারকেল গাছ আছে একটা, আমাদের যখন মানে নতুন বাসায় কিন্তু একটা নারকেল গাছ আছে, মানে নতুন বাড়ির ঘরের সামনেই কিন্তু আছে, তোমাদের সাথে আমি মাঝে মধ্যে শেয়ার করি। তো সেখান থেকে ঝাড়ু আর কি পাতাগুলা পারতে হবে, নারকেলের পাতা পায়রা তারপরে বানাইতে হবে। তো সেটা কিন্তু আমরা পারতে পারি না, মানুষকে দিয়ে পারতে হবে, তার জন্য আর কি পারতেছি না, ওরকম মানুষও পাইতেছি না। আর গাছ থেকে নারকেলের পাতাও আমরা মানে পারতে পারতেছি না, তার জন্য মানে সমস্যা হয়ে গেছে। তো দেখো বাইরের কাজকর্ম করে তারপরে ঘরে চলে আসলাম, বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে। জাস্ট খালি মেয়ে ঘুম থেকে উঠছে, মেয়েকে নিয়ে বাইরে গেছিলাম কাপড়গুলো শুকিয়ে দেওয়ার জন্য, বিছানা অমনেই রেখে গেছিলাম। তো ঘরে এসে আগে বিছানাটা পরিষ্কার করে নিতেছি, আর আমার আম্মুটা কিন্তু ওই বিছানায় বসে আছে, খেলতেছে। তো ভাবলাম যে এই ফাঁকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেই। আর আমার মশারি রাখার স্টাইলটা অনেক আপুরাই পছন্দ করে, তার জন্য আজকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। সেম টু সেম বাবুই পাখির বাসার মতো হয়ে যায়, পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দেই। আগে কিন্তু আমি এভাবে রাখতাম না, আগে আমি একদম মশারিটা খুলে একটা বালতির ভিতরে রেখে দিতাম। তো এখন আর ওই ভাবটা করি না, এটা কিন্তু আমি মোবাইল দেখেই আগে শিখছি। অনেক আপুদের আর কি দেখি এইভাবে মশারি রেখে দেয়, তারপরে ট্রাই করতে করতে এখন আমি সুন্দর করে পারি আর কি। তো যাই হোক, তোমরাও কিন্তু এইভাবে রাখতে পারো, যদি জায়গা না থাকে এভাবে বাবুই পাখির বাসার মতো করে রাখলে দেখতেও ভালো লাগে, আর জিনিসটা সেফ থাকে, এক সাইডে থাকে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে মুছে নিলাম আগে একটা কাপড় দিয়ে। তো এখন বেডশিটটা একটু ভালো করে টান টান করে পেতে। তো যাই হোক, আমাকে কিন্তু আরও অনেক আপুরাই কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো কমেন্টগুলো পড়তে পারতেছি না, কারণ আমার ওই মোবাইলটা মেয়ের কাছে রেখে আসি ভয়েস ওভার করার সময়। তো মোবাইলটা যদি আমার সাথে নিয়ে আসি তাহলে কিন্তু কমেন্টগুলো সুন্দর করে পড়তে পারি, আর কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে পড়লে ভালো লাগে, আমার আপুদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে যে আমি তাদের সাথে কানেক্ট আছি। আমি তো তাদের সাথে কানেক্ট আছি, সবসময় তাদের ভিডিও দেখি, তাদের কমেন্টগুলোরও রিপ্লাই করি। আমি কিন্তু সবসময় তাদের ভিডিও দেখে রিপ্লাই করি, আবার কমেন্টগুলোরও রিপ্লাই করি। তা না হলে আমার ভালোই লাগে না, মনে হয় ইউটিউব জগৎ থেকে আমি অনেক মানে দূরে আছি। আর খালি ভিডিও ছাড়লেই তো হয় না, সাথে সাথে সবার ভিডিও দেখতেও হয়, লাইক কমেন্টও করতে হয়। যত সুন্দর সুন্দর ভিডিও মেক করে তুমি আপলোড করো না কেন, মানুষের ভিডিও যদি না দেখো তাহলে তোমার ভিডিওগুলোও কিন্তু মানুষের কাছে পৌঁছবে না। তো যার জন্য নিজের ভিডিও ছাড়ার সাথে সাথে অন্যের ভিডিওগুলোও সুন্দর করে দেখে গঠনমূলক কমেন্ট করা একটা নিজের দায়িত্ব, নিজের চ্যানেলটা গ্রো করানোর একটা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপুরা যদি আমার ভিডিওগুলো দেখো প্লিজ স্কিপ করে করে দেখো না, সুন্দর করে একটু করে দেখো। যদি 1 মিনিট দেখো তো 1 মিনিটই দেখো, কিন্তু স্কিপ করো না, সুন্দর করে দেখে যেও। মানে কেটে কেটে দিয়ে দিয়ে দেখলে কিন্তু মানে ভিডিওর ক্ষতি হয়, আমার চ্যানেলের ক্ষতি হয়। তো যার জন্য তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করতেছি, এত কষ্টর ফল তোমরা এইভাবে দিও না আমাকে, একটু ভিডিওটা সুন্দর করে দেখে লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটা লাইকে আমি আরও একটা নতুন ভিডিও মেক করার উৎসাহ পাই, এটাই, আর কিন্তু কিছু হয় না আমার। তো তোমাদের কাছে হার্টলি রিকোয়েস্ট, একটা করে ছোট্ট লাইক করে দিও, আর সাথে ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দিও। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন আসো আপু ভাইয়ারা, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে আমি যখনই নতুন ভিডিও একটা আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। আর যদি তোমরা এই কাজগুলো অলরেডি করে রাখছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো বেডরুমের কিন্তু সব কিছু একটু টুকটাক করে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে নেই এখনও। তো জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিতেছি। আর এই কাঁথাটা আজকে ধুয়ে মানে শুকিয়ে ধুয়ে দিব, এটা মেশিনের ভিতরে দিয়ে দিব, কারণ 2টা কাঁথার কোনো প্রয়োজনই নাই এখন, যেহেতু মানে 2টা কম্বল বের করে নিছি, ব্ল্যাঙ্কেট বের করে নিছি, রাতে অনেক ঠান্ডা লাগে তার জন্য কিন্তু 2টা ব্ল্যাঙ্কেট বের করে নিছি। তো আগে তো 2টা কাঁথা নিতাম, তো এখন আর কাঁথার দরকার নাই। তো একটা কাঁথা ভাবতেছি ধুয়ে রেখে দিই, আর একটা রাখি, যদি দিনের বেলা আর কি ঘুমায় তখন কিন্তু আবার ব্ল্যাঙ্কেট নিলে একটু গরম লাগে, তো কাঁথা একটা নিলে ভালো লাগে। তো যার জন্য একটা কাঁথা রাখবো আর একটা ধুয়ে দিব। আর এই যে দেখো আমি যে বলছিলাম শাক আনবো, তো এই যে শাকগুলা কিন্তু নিয়ে আসলাম, মেয়েকে নিয়ে গেছিলাম বাড়ির পিছনে, অনেক রোদ উঠছে, তো যার জন্য আর ভিডিও করতে পারি নাই, মোবাইলটা নিয়ে যাই নাই, তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। আর আমার আম্মুটা আবার ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছে, প্রায় 11টার মতো এখন বেজে গেছে। সব কাজকর্ম করে মেয়েকে খাওয়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠে ভাবলাম যে না কয়েকটা শাক নিয়ে আসে রান্না করি। তো ওকে আর আজকে ঘুম পাড়াবো না, ভাবছি যে রান্না টান্না করে ওকে গোসল করাবো, গোসল করিয়ে আমিও গোসল টোসল করে ওকে খাওয়িয়ে তারপরে ঘুম পাড়াবো, যেহেতু আজকে লেট হয়ে গেছে। তো এখন যদি ওকে ঘুম পাড়াই তাহলে কিন্তু আর উঠতে উঠতে অনেক লেট হয়ে যাবে, তারপরে আর গোসলই করাইতে পারবো না। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা লাগে, তো 12টার আগেই কিন্তু সব মানুষের গোসল করা আর কি দরকার নিজের স্বাস্থ্যের জন্য। 12টার পর যদি গোসল করি তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাবে। তো আমার কয়দিন থেকে অনেক ঠান্ডা লাগতেছে, কী যে হয়েছে জানি না। তো কালকে ফ্রিজ থেকে মাছ বের করছিলাম, আর মাছগুলো একদম বরফ হয়েছিল, তো ওই বরফগুলো হাত দিয়ে অনেকক্ষণ আর কি লাড়ছিলাম, যে মাছগুলো বের করার জন্য ট্রাই করছিলাম। তো তারপরে দেখি যে আমার অনেক ঠান্ডা লেগে গেল, আর বারে বারে হাঁচি আসতেছিল, হাঁচি দিতে দিতে দেখি সর্দি লেগে গেল, তো এই একটা অবস্থা। তো তারপরে কিন্তু মাছগুলো আমি পানি দিয়ে ছাড়াইছি, তো মিশামিশি আগে 5 মিনিটের মতো বরফগুলো হাতাইছিলাম, ওই হাতে লাগানোর পরে দেখি আবার ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, দেখো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে দেখো কয়েকটা কাপড় ছিল বাইরে শুকিয়ে, তো সেই কাপড়গুলো তুলে নিয়ে এসে সুন্দর মতো ভাঁজ করে জায়গায় রাখতেছি। আর কালকে তোমাদের দাদা ভাই আর ছেলে কিন্তু নামাজ পড়তে গেছিলো, শুক্রবার ছিল যেহেতু, তো পাঞ্জাবিগুলো আর কি ভাঁজ করা হয়েছিল না, আজকে ভালো করে ভাঁজ করে রাখলাম, ছেলেরটাও রেখে দিছি আগেই, আর এই যে এখন তোমাদের দাদা ভাইটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো তারপর দেখো আমি কিন্তু রান্নার ভিডিওটা করছিলাম, কেন যে কোথায় গেল চলে আমি বুঝতেই পারলাম না। তো মাঝে মধ্যে কিন্তু আমার সাথে এরকম হয়, ভিডিওতে আর কি ভিডিও করি কিন্তু সেভ হয় না, হয়তো আমার মোবাইলে স্পেস কম হয়, সেভ হয় না, মানে ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার আম্মুটাকে আমি একটা ডিম সিদ্ধ করে দিছি, তো প্রত্যেক দিনই দেই একটা করে ডিম সিদ্ধ করে সন্ধ্যাবেলা, সকালে দেওয়া হয় না, সকালে যেহেতু অনেক লেট করে ওঠে তখন কিন্তু একটা ভারী খাবারই খাওয়াই, আর ডিমটা সিদ্ধ করে দেই না। তো এই কুসুমটা খেতে না আর একটু প্রবলেম হয়, যেহেতু একটু আঠালো আঠালো, তো মুখে দিলে মানে ভালো করে চাবাইতে পারে না, গিলতেও পারে না, গলার মধ্যে লেগে যায়, তো তার জন্য কুসুমটা কিন্তু ওকে অতটা দেই না, মাঝে মধ্যে দেই, আর ছেলে খেয়ে নেয়। আর হোয়াইট কালারের যে অংশটা থাকে ওইটাই ওকে খাওয়াই। মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে হাত দিয়ে তুলে নিয়ে খাইতেছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো ওনার ডিম অনেক পছন্দ করে আর কি, যদি বলি মা ডিম সিদ্ধ খাবা, বলে কি খাবো, খাবো বলতে পারে, কয় খাবো। তারপরে যদি বলে যে কোনো জায়গায় যাবা, কয় যাবো, মানে এইভাবে ভাষাগুলা বলে। তো যাই হোক, ডিমটা একা একা খাওয়ার ট্রাই করতেছে, আর ডিম সিদ্ধ করে নিয়ে এসে ওর সামনে রাখার সাথে সাথে না ও অনেক হ্যাপি হয়ে যায়। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।